নমস্কার, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি অস্কার ওয়াইল্ডের লেখা মাস্টারপিস দ্য ইম্পর্টেন্স অফ বিইং অনেস্ট। অস্কার ওয়াইল্ডের জন্ম 1854 সালে ও মৃত্যু 1900 সালে। তিনি একজন বিখ্যাত আইরিশ নোবেলিস্ট, ড্রামাটিস্ট এবং ছোট গল্পের লেখক ছিলেন। তাঁর লেখা কয়েকটি বিখ্যাত রচনা হলো দ্য পিকচার অফ ডরিয়ান গ্রে, দ্য ইম্পর্টেন্স অফ বিইং অনেস্ট, স্যালোমি ইত্যাদি। তাঁর রচনায় আমরা উইট ও হিউমারের চমৎকার ব্যবহার দেখতে পাই। দ্য ইম্পর্টেন্স অফ বিইং অনেস্ট হলো ওয়াইল্ডের মাস্টারপিস। নাটকটি 1894 সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে 3 সপ্তাহের মধ্যে লেখা হয়। 1895 সালে লন্ডনের সেন্ট জেমস থিয়েটারে প্রথমবার নাটকটি মঞ্চস্থ করা হয়েছিল। নাটকটির সাবটাইটেল হলো এ ট্রিভিয়াল কমেডি ফর সিরিয়াস পিপল। নাটকটির কাহিনীটি শুনে নেওয়ার আগে চলো আমরা জেনে নিই এই নাটকের মুখ্য চরিত্রগুলির সম্পর্কে। এই নাটকের মুখ্য চরিত্রদের মধ্যে অন্যতম একজন হলো জন ওর্দিং জেপি। নাটকে তাকে জ্যাক বলে ডাকা হয়। সে সমাজের উচ্চবিত্ত বর্গের একজন সদস্য। তার দ্বৈত পরিচয় আছে। সে তার ম্যানার হাউস এস্টেটে বসবাস করে, যেটি হার্টফোর্ডশায়ারে অবস্থিত। সে সিসিলি কার্ডিউয়ের অভিভাবক। অ্যালগার্নান মনক্রিফ, সে উচ্চবিত্ত বর্গের একজন সদস্য। সে লন্ডনে বসবাস করে। সেখানে তার দেখাশোনা করে তার আন্ট লেডি ব্র্যাকনেল। সে তার কাল্পনিক বন্ধু বানবারির সাথে দেখা করার নামে প্রায় লন্ডন থেকে গ্রামের দিকে চলে যায়। সে জ্যাক ওর্দিংয়ের সাথে দেখা করতে যায় আর্নেস্ট ওর্দিং নাম নিয়ে, এবং সিসিলিকে দেখতে পায় ও তার প্রেমে পড়ে। লেডি ব্র্যাকনেল অ্যালগার্নান মনক্রিফের আন্ট এবং গোয়েন্ডোলেন ফেয়ারফক্সের মা। গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্স লেডি ব্র্যাকনেলের মেয়ে এবং অ্যালগার্নান মনক্রিফের কাজিন। সে নাটকে জ্যাক ওর্দিনকে ভালোবাসে কারণ তার নাম সে আর্নেস্ট বলে জানে। সিসিলি কার্ডিউ জ্যাক ওর্দিংয়ের 18 বছর বয়সী সুন্দরী ওয়ার্ড। সে জ্যাকের সাথেই তার বাড়িতেই থাকে। সে তার আঙ্কেল জ্যাক, ছোট ভাই আর্নেস্টের সাথে দেখা করতে ভীষণই আগ্রহী। যখন অ্যালগার্নান আসে আর্নেস্ট নাম নিয়ে, তখন সে তার প্রেমে পড়ে যায়, কারণ তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে সে আর্নেস্ট নামের কাউকে বিয়ে করবে। রেভারেন্ড ক্যানন চজেবল, তিনি জ্যাক ওর্দিংয়ের গ্রামের রেক্টর। নাটকে আমরা তার দুর্বলতা মিস প্রিজমের প্রতি দেখতে পাই। নাটকের শেষে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। মিস প্রিজম সিসিলি কার্ডিউয়ের গভর্নেস। তিনি অনেক দিন পূর্বে লেডি ব্র্যাকনেলের বোন মিসেস মনক্রিফের কাছে কাজ করতেন। তখন তিনি একটি বেবি আর্নেস্ট মনক্রিফকে হারিয়ে ফেলেছিলেন। এই বালকটিই হলো জ্যাক ওর্দিং, অ্যালগার্নানের ভাই। তিনি রেভারেন্ড চজেবলকে ভালোবাসেন এবং শেষে তাদের বিয়ে হয়। এগুলি বাদেও নাটকে আমরা মেরিম্যান, লেন ও অন্যান্য মাইনর চরিত্রদের দেখতে পাব। অস্কার ওয়াইল্ডের এই নাটকটি একটি পানের ওপর ভিত্তি করে এবং আর্নেস্ট নামটিকে নিয়ে ভুল বোঝাবুঝির ওপর ভিত্তি করে রচিত। লেখক নাটকটির মাধ্যমে ভিক্টোরিয়ান পিরিয়ডের সো কল্ড আর্নেস্টনেসকে স্যাটায়ার করছেন। বার্নার্ডসও তাঁর আইকনোক্লাস্টিক আইডিয়াজের ব্যবহার করেন তার নাটকে। ওয়াইল্ড তার উইট ব্যবহার করেন স্যাটায়ার করার জন্য তার নিজের নাটকে। চলো শুনে নিই নাটকটির গল্পটি। অ্যালগার্নান মনক্রিফ লেডি ব্র্যাকনেল একজন অ্যারিস্টোক্র্যাটিক লেডি, তার ভাইপো। সে দ্বৈত জীবনযাপন করতে বাধ্য হয়। সে তার একজন কাল্পনিক বন্ধুর নাম করে লন্ডন থেকে গ্রামের দিকে চলে যায়। তার এই কাল্পনিক বন্ধুর নাম সে বানবাড়ি দিয়েছে এবং সে মিথ্যে করে বলে যে তার বন্ধু অসুস্থ। অ্যালগার্নানের এক বন্ধু আছে যার নাম জ্যাক ওর্দিং। তাকে অন্য এক কারণে একই কাজ করতে হয়। তার কাছে একটি মেয়ে থাকে যার নাম সিসিলি কার্ডিউ। মিস প্রিজম নামক এক মহিলা তার দেখাশোনা করেন। জ্যাক এই দুজনের সামনে বেশ গম্ভীরভাবে নিজেকে উপস্থাপন করে। এই দমবন্ধ পরিবেশ থেকে নিজেকে মুক্ত করার জন্য সে তার এক কাল্পনিক ভাইয়ের নাম করে লন্ডন চলে যায় মাঝে মাঝে। তার এই কাল্পনিক ভাইয়ের নাম সে আর্নেস্ট দিয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে যখন জ্যাক গোয়েন্ডোলেন ফেয়ারফ্যাক্সের প্রেমে পড়ে। এই গোয়েন্ডোলেন অ্যালগার্নানের আন্ট, লেডি ব্র্যাকনেলের মেয়ে। গোয়েন্ডোলেন আবার তাকে পছন্দ করে কারণ তার নাম আর্নেস্ট। যখন লেডি ব্র্যাকনেল আর্নেস্টের ব্যাপারে শোনেন, তখন তিনি স্বাভাবিকভাবেই তার ব্যাপারে জানতে চান, কিন্তু আর্নেস্ট বিশেষ কিছু নিজের ব্যাপারে বলতে পারে না। সে কেবলমাত্র বলে যে ছোটোবেলায় তাকে ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশনে পাওয়া গিয়েছিল একটি লেদারের ব্যাগে। সে বলে যে সে তার আসল পিতামাতার ব্যাপারে জানে না। এগুলো শোনার পরে লেডি ব্র্যাকনেল তার মেয়ের বিয়ে আর্নেস্টের সাথে দিতে অস্বীকার করেন। জ্যাক এবার অনুভব করে যে তার এবার আর্নেস্টের নাটকটি বন্ধ করা উচিত। সে ঠিক করে যে সে তার ম্যানার হাউস হার্টফোর্ডশায়ারে গিয়ে তার ভাই আর্নেস্ট মারা গেছে বলে শোক প্রকাশ করবে। কিন্তু সে হার্টফোর্ডশায়ারে গিয়ে দেখে যে অ্যালগার্নান পূর্ব হইতেই সেখানে আর্নেস্টের ছদ্মবেশে উপস্থিত। সিসিলি তাকে দেখা মাত্রই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, কারণ সে তাকে তার গার্জেন জ্যাকের ভাই ভেবে বসে। যখন জ্যাক ও অ্যালগার্নান মুখোমুখি হয়, জ্যাক ঘোষণা করে যে তার ভাই আর্নেস্টকে এখনই লন্ডনে ডেকে পাঠানো হয়েছে এবং আর্নেস্ট এখনই লন্ডন রওনা দেবে। কিন্তু অ্যালগার্নান যেহেতু সিসিলিকে পছন্দ করে বসেছে, সে যেতে অস্বীকার করে। সিসিলি আবার স্বীকার করে যে তার দীর্ঘদিনের ইচ্ছে যে সে আর্নেস্ট নামক কাউকে ভালোবাসবে।
অ্যালগান্নান বুঝতে পারে যে তার সিসিলিকে বিয়ে করাটা পুরোপুরি নির্ভর করছে তার আর্নেস্ট নামটির ওপরে। তাই সে ঠিক করে যে সে নিজের নাম পাল্টিয়ে আর্নেস্ট করে নেবে। তাই সে লোকাল ক্লার্জিম্যান রেভারেন্ড চজেবলকে দেখা করতে যায়। কিন্তু এদিকে জ্যাক পূর্বেই রেভারেন্ড চজেবলের কাছে তার নাম আর্নেস্ট করার জন্য চলে গেছে। ফলে ডক্টর চজেবলের কাছে বিকেল 5:30 এর সময় দুজনের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়ে যায়, যারা নিজেদের নাম পাল্টাতে চায়। ইতিমধ্যে গোয়েন্ডলন ম্যানার হাউসে এসে উপস্থিত হয়। নামের গণ্ডগোলের জন্য গোয়েন্ডলন ও সিসিলি উভয়ে ভাবে যে তারা দুজনেই একই লোককে ভালোবেসে ফেলেছে, যার নাম আর্নেস্ট। যখন জ্যাক ও অ্যালগান্নান উপস্থিত হয় তখন তাদের আসল পরিচয় প্রকাশ পায়। গোয়েন্ডলন ও সিসিলি রেগে আগুন হয়ে যায়। যাই হোক, যখন অ্যালগান্নান বলে যে সে আর্নেস্ট নাম নিয়ে সিসিলিকে দেখা করতে যেত এবং জ্যাক বলে যে সে আর্নেস্ট নাম নিয়ে লন্ডন যেত গোয়েন্ডলনকে দেখা করতে, তখন দুই লেডি অ্যালগান্নান ও জ্যাককে ক্ষমা করে দেয়। লেডি ব্র্যাকনেল তার মেয়েকে খুঁজতে খুঁজতে এসে এখানে উপস্থিত হন। তিনি এসে দেখেন যে তার ভাইপো সিসিলির সাথে এনগেজড। তিনি ভয় পান যে জ্যাকের মতো সিসিলেরও রেলওয়ে স্টেশনের কোনো ইতিহাস থাকতে পারে। তিনি তাই সিসিলির বংশের ব্যাপারে জানতে চান। সিসিলি তখন বলে যে সে একজন ধনী ব্যক্তির নাতনি ও 1,30,000 পাউন্ডসের উত্তর অধিকারিণী। এটা শুনে লেডি ব্র্যাকনেল বিয়েতে রাজি হয়ে যান। কিন্তু জ্যাক তখন বলে যে সিসিলি তার অনুমতি ছাড়া 35 বছর বয়স পর্যন্ত বিয়ে করতে পারবে না। সিসিলির দাদু এই উইল করে গেছেন। সে শর্ত দেয় যে যদি ব্র্যাকনেল তার বিয়ে গোয়েন্ডোলেনের সাথে দিতে রাজি হন তাহলে সে সিসিলি ও অ্যালগান্নানের বিয়েতে রাজি হয়ে যাবে। লেডি ব্র্যাকনেল জ্যাকের বংশ পরিচয়ের সমস্যার জন্য তার মেয়ের বিয়ে তার সাথে দিতে চান না। শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যায়। মিস প্রিজম, সিসিলির গভর্নেস, তিনি বলেন যে অনেক বছর পূর্বে তিনি ব্র্যাকনেলদের বাড়ি থেকে একটি পেরাম্বুলেটরে একটি মেল ইনফ্যান্টকে নিয়ে বেরিয়েছিলেন এবং তিনি ভুল করে ওই শিশুটিকে একটি লেদার ব্যাগে করে ভিক্টোরিয়া রেলওয়ে স্টেশনের ক্লোক রুমে ফেলে চলে আসেন। এই জ্যাক হলো সেই শিশু এবং লেডি ব্র্যাকনেলের বোনের ছেলে। এর ফলে জ্যাক হলো অ্যালগান্নানের দাদা, কিন্তু জ্যাকের ক্রিশ্চান নাম এখনও স্থির হতে বাকি ছিল এবং তার নাম আর্নেস্ট স্থির করা হয়। রেভারেন্ড চজেবল তার দুজনের নামকরণ করার হাত থেকে রক্ষা পান। গোয়েন্ডোলন খুব খুশি হয় যে তার বিয়ে আর্নেস্ট নামের একজনের সাথে হতে চলেছে ভেবে। এইখানেই নাটকটি শেষ হয়ে যায়। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম অস্কার ওয়াইল্ডের লেখা মাস্টারপিস দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্টের সারসংক্ষেপ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকার জন্য ধন্যবাদ।